প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বা যা ক্ষেত্রে হোক বাইরে যেয়ে থাকি, রাজ্যের বাইরে হোক অথবা ডিস্ট্রিক্টের বাইরে হোক, আমরা কিন্তু যেয়ে থাকি। আর সেখানে গিয়ে কিন্তু আমরা ড্রেস প্রুফ বা আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক কিন্তু আমরা নিয়ে যেতে ভুলে যাই। সেখানটা কিন্তু দরকার পড়ে যায়। আমরা কিন্তু সেখানটে হ্যারাসমেন্ট হয় যে কি আমার কাছে আধার কার্ড নেই, ওখানটা লাগবে রুম নিতে, আবার কোনো কাজে লাগবে। তো সেই আধার কার্ড আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে পিডিএফ বার করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা এই ভিডিওটিকে শুরু করি। তো পিডিএফ ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথমে ক্রোমে চলে আসতে হবে। ক্রোমে আসার পর এখানটা লিখে সার্চ করে নেবেন মাই আধার কার্ড ডাউনলোড, লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই ফার্স্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন অফ সাইড, এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটা লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার যে আধার কার্ড নম্বরটা সেটা এখানটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই ক্যাপচার কোডটাকে এখানটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানটা এন্টার ওটিপিতে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানটা আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার যে আধার কার্ডটি এখানটা শো করবে। আপনাকে কি করতে হবে, এই যে ডাউনলোড বলে একটি অপশন রয়েছে ওখানটা আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার যে আধার কার্ডের পিডিএফটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখার জন্য আপনাকে কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 ডট দেখতে পাচ্ছ, এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানটা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এই যে আপনারা ফার্স্টের যে অপশনটি দেখতে পাচ্ছেন ই আধার কার্ড, এখানটা আপনারা ক্লিক করবেন। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এখানটায় একটি পাসপোর্ট বসিয়ে নিতে হবে। পাসপোর্টটি আপনারা কিভাবে বসাবেন, আপনার আধার কার্ডে প্রথম 4টা নামের অক্ষর বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ মানে যে আপনার সালে জন্ম সে সালটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই ওপেনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের পিডিএফটি সেটি কিন্তু এখানটায় ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা পিডিএফ বার করে নিতে পারবেন। আধার কার্ডের হোক ভোটার কার্ডের হোক খুব সহজে কিন্তু বার করে নিতে পারবেন।